গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকালটা শুরু হয় রান্নাঘরে চা বানানো দিয়ে। আমি আমার আর মায়ের জন্য বানিয়ে নিচ্ছিলাম চা। আজকে গ্রিন টি না, আজকে বানাচ্ছিলাম ব্ল্যাক টি। অনেকেই ব্ল্যাক টিতে আদা, নুন, তেজপাতা এগুলো দেয় টেস্টের জন্য, কিন্তু আমার কোনো কিছুতেই মনে হয় না ভালো টেস্ট আছে। যেখানে চিনি নেই সেখানে ভালো টেস্ট হতেই পারে না। তাই আমি শুধু জল আর লিকার দিয়ে চাটা ফুটিয়ে নিই, তাতেই হয়ে যায় চা। চা আর ভেজানো আমার নিয়ে আমি চলে গেলাম ঘরে আজকে লাইট অফ, কারণ মা এখনও শুয়ে আছে। তাই আমি চাটা রেখে ঝটপট করে লাইটটা জ্বালিয়ে দিলাম, কারণ আমাদেরকে তো চাটা খেতে হবে, সেই জন্যই। চা খাওয়ার পরেই দেখি বিছানাটার এই অবস্থা। তো ঝটপট বিছানাটা আমি গুছিয়ে নিলাম, কারণ বিছানা না গোছানো থাকলে ঘরটাকেই দেখতে ভালো। তারপরে আমি চলে গেলাম মামার বাড়ি। ওখানে গিয়ে দেখছি আরু করছে বদমাইশি, কারণ ওকে কেউ আজকে ফোনই দিচ্ছে না। আর ওকে ফোন না দিলে ওর বদমাইশি একটুও কমবে না। তারপরে ওকে আমরা একটুখানি পড়া ধরছিলাম। সে তো কিছুতেই পড়া বলবে না। অনেকবার বলার পরে বললো আমি শুধু বলবো 1 2 বাকেল মাইশু। এটা রাইমস বল আরু, বলবি তো? তুমি তো বলো প্লিজ, বাকেল মাইশুটাই তুমি বলো। বলো না একটুখানি, বলবে তো? ফোন না দেওয়ার কারণে সে এতটাই দুষ্টুমি করছিল যে সবাই বাধ্য হলো একটা ফোন দেওয়ার জন্য। লাস্টে ওকে একটা ফোন দিয়ে দিল, আর ও ফের চুপচাপ শুয়ে দেখতে শুরু করে দিল ওর ফোনটাই। এই যে আবার বসে পড়েছে উনি ফোন নিয়ে। এখন আর কোনো দুষ্টুমি করবে না, যাই বলো যাই করো ও চুপচাপই ফোন দেখে যাবে। তারপরে আমি চলে আসছিলাম বলে আবার একটুখানি বললো থাকো। তারপরে আমি চলে এলাম বাড়ির থেকে। তারপর বাড়ি এসে কি ভালোই না একটা স্মেল পাচ্ছিলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মা বানাচ্ছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ আমার তো প্রচণ্ড ফেভারিট একটা খাবার। আর ওইদিকে হচ্ছে মায়ের ডিমের ঝোল। তাই আর দেরি না করে ঝটপট আমি স্নানটা করে নিলাম, কারণ আজকে তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে। আর আজকে আমার লাঞ্চে ছিল ভাত, চিংড়ি মাছের ঝাল, কুমড়ো ভাজা, পটল ভাজা আর শসা। আর মায়েদের জন্য হয়েছিল ডিমের ঝাল, মাছের ডিম দিয়ে একটা তরকারি, ভাত আর চিংড়ি মাছের ঝাল, আর ডিম সিদ্ধ ছিল। চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়ার পরেই আমি দিয়ে নিয়েছিলাম একটা লম্বা ঘুম থেকে উঠেই কেন মনে হলো আজকে একটু মিষ্টি বানাবো। তাই ঝটপট চলে গেলাম রান্নাঘরে। আর খুবই সহজ আর ইজিভাবে মিষ্টিটা আমি বানিয়ে নিয়েছিলাম 2 মিনিটে। টাইমই লাগেনি 2 মিনিটের বেশি, কিন্তু মিষ্টিটা হয়েছিল অসাধারণ টেস্টি। আমি বলেছিলাম যে আমি মিষ্টি বানাবো, কিন্তু আমি যেহেতু পারি না কিছুই, মাই প্রায় বানিয়ে দিয়েছে সবটা। তবে আমি হেল্প করেছি, আর রেসিপিটা আমার ছিল, মানে আমি ইউটিউব, ফেসবুক এইসব দেখেই শিখেছি ব্যাপারটা। অলমোস্ট মিষ্টিটা রেডি। এবারে ওটাকে জাস্ট ফ্রিজে দিয়ে সেট করে নিলে খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তারই মধ্যে মা নিয়ে চলে এলো চা। আজকে সন্ধ্যাবেলা দুধ চা ছিল, কারণ চপ মুড়ি দিয়ে দুধ চাই ভালো লাগে। সন্ধ্যাবেলা চা চপ মুড়ি খাওয়ার পরে আমি যাচ্ছিলাম মামার বাড়ির দিকে, তাই বেরিয়ে পড়লাম। আর আগেই তো বলেছি আমার বাড়ি থেকে বেরোলেই একটা সুন্দর মন্দির পড়ে। তারপরে মামার বাড়ি গিয়ে আমি খেলাম ফল চা।
অনেক বছর পরে জিনিসটাকে দেখলাম, বেশ ভালো। পরেই তো আমাদের আরও পড়া কমপ্লিট করে নিচে চলে এলো। ও পড়ে এলে ওর রোজই মুড নাকি অফ থাকে। তারপরে ওর পেয়ে গেল খিদে, তাই সেটাই বলছিল কোথায় খিদে পেয়েছে? তোকে কেউ খেতে দেয়নি সন্ধ্যা থেকে? তা কি করছিলি তুই সন্ধ্যা থেকে? পড়ছিলে? কি পড়লে? হ্যাঁ, আর কি পড়েছ? তারপরে আমাদের আরুকে খাইয়ে দেওয়া হচ্ছিল ভাত, আর ও ভাত খেতে খেতে তো সে কি দুষ্টুমি যে করছিল। আর রিঙ্কিও চলে এসেছে ওর পড়াশোনা কমপ্লিট করে। ও এসে বসে বসে ফোনই দেখছিল। না, ও বোধহয় ফোন দেখেনি, ও কোনো স্কুলেরই কিছু দেখছিল, যেহেতু অনলাইনে এখন ক্লাস হচ্ছে ওটাই দেখছিল। আর আমি ওর একটা ভিডিও নিচ্ছিলাম। আমি চলে এলাম বাড়ি, তখন প্রায় 10:30 বাজে। আর এসেই আমি ফ্রিজ খুলে আগে বের করলাম আমার সেই বানানো মিষ্টিটা। তারপরে নিলাম একটা চামচ, নিয়ে চলে গেলাম ঘরে মিষ্টিটাকে টেস্ট করার জন্য। আর টেস্ট করার পরে বুঝতেই পারছিলাম না যে মিষ্টিটা আমি বানিয়েছি না কিনে আনা। খুবই টেস্টি হয়েছিল ব্যাপারটা। রাতে ডিনারে ছিল চানা। আজকের ব্লগটা এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।